বাংলাদেশের ব্যাটিং নিয়ে কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। না মানে ওদের কি লজ্জা শরম নাই নাকি? টানা 3টে সিরিজ ধরে একই অবস্থা ব্যাটিং এর, কোনো উন্নতি তো নেই, উল্টো অবনতির দিকে যাচ্ছে দিন দিন। আসলে আদেও কি ওদের খেলা দেখে আমাদের কিছু পাওয়ার আছে, নাকি ভাই ফাও সময় নষ্ট করে খেলা দেখি? আর আজকে তো খেলা দেখার আগেই দেখি ম্যাচ শেষ হয়ে গেছে। মানে এমন একটা ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে এমন একটা বাজে হার, যারা 2 টেস্ট সিরিজ ধরে কোনো জয়ই খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র একটা ম্যাচ ড্র করতে পেরেছিল, এবং তারা অন্য দলগুলোর বিপক্ষে এমন বাজেভাবে হেরেছে। আর সেই ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে আমরা এত বাজেভাবে হেরে গেছি, তাহলে বুঝতেই পারছেন আমরা কোন জায়গায় রয়েছে এখনো। যেখানে তাদের ব্যাটসম্যান জাস্টিন গ্রেভস তার টেস্ট ক্যারিয়ার জীবনে 50ই করতে পারেনি, সেখানে তার টেস্ট ক্যারিয়ার সে 100 পেয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে। আর ওদের টেলেন্ডার ব্যাটসম্যানরা যে রান করেছে 2 ইনিংসে, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সেই রান করতে পারেনি 2 ইনিংস মিলিয়ে। কালকে যখন দিন শুরু করেছিল ভেবেছিলাম ভাই এটা কেমন সিদ্ধান্ত, 1 উইকেট হাতে রেখে ইনিংস ডিক্লেয়ার করে দিল, কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু পরে গিয়ে কাজে লেগেছিল। ওদের আমরা 152 রান অল আউট করতে পেরেছিলাম। কিন্তু যেখানে সমস্যা আমাদের ব্যাটিং এ, সেখানে বোলাররা যতই ভালো করুক না কেন কোনো লাভই নেই। অবশ্য আমাদের বোলারদের কিছু সমস্যা রয়েছে, সেটা বলতেই হবে। আমাদের বোলার অপোনেন্টের টেলেন্ডার ব্যাটসম্যানদের আউট করতে হিমশিম খায়। আমরা যদি দেখি ভারতের বিপক্ষে আশ্বিন ও জাদেজাকে আউট করতে আমাদের অবস্থা একবারে বাজে হয়ে গেছিল। আর এই টেস্টেও সেই একই অবস্থা, কিমার হচ্ছে জাস্টিন গ্রেভসকে আউট করতে আমাদের অবস্থা নাজেহাল হয়ে গেছিল। তাদের এই জুটিটা যদি বড় না হতো তাহলে ওয়েস্ট ইন্ডিজ 400 রান পারই করতে পারতো না। আর আমাদের বোলারদের এই সব জায়গায় ভালো করতে হবে, কারণ এখানে যদি আমাদের বোলার আর একটা উইকেট তুলে নিতে পারতো তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে আমরা 300 রানের ভেতরে আটকে ফেলতে পারতাম। তো এই সব জায়গায় অবশ্যই আমাদের বোলারদের আরো ভালো করতে হবে। আর তার থেকে বড় কথা হলো আমাদের ব্যাটিং এ আরো ভালো করতে হবে। আর যদি ব্যাটিং এ ভালো না করতে পারে তাহলে কিছুদিন পর আমাদের ক্রিকেট টিমের অবস্থা জিম্বাবুয়ে ক্রিকেট টিম ও কেনিয়া ক্রিকেট টিমের মতন হয়ে যাবে। আর আপনি যদি দেখেন আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে ওদের বোলাররা বেশি রান করেছে। আর ওপেনিং জুটের সমস্যা তো মনে হয় কোনোদিন যাবেই না। কত ওপেনার ট্রাই করা হলো তাও একই সমস্যা, জাকির, সাদমান, জয় এরা কেউই রান করতে পারে না। আর অধিকাংশ সময় এদের উইকেট প্রথম 5 থেকে 10 ওভারের ভিতরে পড়ে যায়। আমরা ওদের কাছ থেকে এখন পর্যন্ত কোনোদিন বড় ইনিংসই দেখতে পারলাম না। ওপেনিং জুটির মতন মিডল অর্ডারের অবস্থা একই, আমাদের অধিকাংশ সময় 20 থেকে 30 রানের ভেতর 3 থেকে 4টা উইকেট পড়ে যায়। তো পুরো টিমে এখন শুধুমাত্র 3-4 জন কিছু কিছু করে রান করতে পারে। যেমন মাঝে মাঝে মমিনুল কিছু রান করে, মাঝে মাঝে মেহেদি কিছু রান করে দিয়ে যায়, মাঝে মাঝে লিটন একটু খেলে, আর এখন জাকির কিছুটা ভালো করছে। তাছাড়া সবার অবস্থা একবারে বাজে। আর এমন করতে থাকলে কিছুদিন পর র্যাঙ্কিং এ আমাদের নামই খুঁজে পাওয়া যাবে না। আর তখন আমাদের স্বপ্ন থাকবে ওয়ার্ল্ড কাপে আমরা কিভাবে খেলতে পারবো। আর তখন আমাদের অপোনেন্ট থাকবে পাপুয়া নিউ গিনি, উগান্ডা, এবং এই সব দলের সাথে আমরা জিতে মনে করলে লাফালাফি শুরু করে দেব। তো দিন শেষে কথা একটাই ভাই, ব্যাটিং এ ভালো না করলে আমাদের আর ম্যাচ জিতে ফিরতে হবে না। আর আমি যদি ভুল না করি আমরা 8-9 ম্যাচ ধরে শুধুমাত্র একটা ম্যাচ জয় পেয়েছি, আর সেটা হলো আফগানিস্তানের বিপক্ষে একটা ওডিআই জয়। তাছাড়া বাকি সবগুলো ম্যাচ আমরা হেরে যাচ্ছি। তো এমন ব্যাটিং করতে থাকলে বাংলাদেশকে আপনি 1-2 বছর পর কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।